নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি। তো একদিন গ্যাপ হয়ে গেলে ভিডিও আপলোড করলাম না। সত্যি কথা বলতে ভিডিও বানানোর একদম ইচ্ছে হয় না, ঠিক আছে। সময় দিই, পার্সোনালি আমি কাজ করি, সেখান থেকে কাজ করে এই ভিডিও বানানো খুব স্ট্রাগল হয়ে যায়। তো চেষ্টা করি এই চ্যানেলে ভিডিও আপলোড করার। তো চ্যানেল কিন্তু আমার ঠিকই আছে, ঠিক আছে, 200-100 করে ভিউজ আসতেছে। কিন্তু আজকে যে টপিক নিয়ে কথা বলছি, যে আপনারা যখন গ্যাপ দেবেন ইউটিউব চ্যানেলে, যখন আপনারা গ্যাপ দেবেন তো কী কী সমস্যা হতে পারেন অথবা কী কী সমস্যা হতে পারেন না। সর্বপ্রথম যারা 5,000 সাবস্ক্রাইবার, 10,000 সাবস্ক্রাইবার, যাদের রেগুলার 50 থেকে 60টা, 100টা, 150টা, 200টা, 300টা, 400টা করে ভিউস আসতেছে, তারা যদি মাঝখানে ইউটিউব ছেড়ে দেয়, মনে করেন 1 মাস 15 দিন অথবা 1 মাস যদি আপনারা ইউটিউবের চ্যানেলে কাজ করা বন্ধ করে দেন, আর আপনি যেই ভিডিও নিয়ে বানাচ্ছেন, যে আপডেটেড ভিডিও বানাচ্ছেন, যারা ব্লগিং টাইপের ভিডিও বানান, রেগুলার আপডেট দিতে হয় আপনাদের, যারা অথবা ফুড ব্লগিং ভিডিও বানাচ্ছেন অথবা এডুকেশন পারপাস ভিডিও বানাচ্ছেন, তো এই 1 মাসে যারা এডুকেশন পারপাস ভিডিও বানাচ্ছেন, হয়তো কোনো এক্সাম চলে গেলো, হয়তো কোনো আপনার কাছে ছাত্র জিজ্ঞাসা ছিল, সেই 1 মাস আপনাকে পেল না। হয়তো আপনারা মনে করেন টেক চ্যানেল ভিডিও বানাচ্ছেন, আমি যেরকম টেক চ্যানেল ভিডিও বানাচ্ছি, তো সেই চ্যানেলে আমি যদি মনে করেন 10 থেকে 15 দিন ভিডিও আপলোড না করি অথবা 1 মাস ভিডিও আপলোড না করি, তো তার ফলে কী হবে সেই জিনিসটা আগে জেনে নিন। সর্বপ্রথম চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দেবেন, যে আপনার ভিডিও আছে সার্চেবল কন্টেন্ট, সাজেস্টেড কন্টেন্ট অথবা আপনার যে ভিডিওগুলো চলছে সেই ভিডিওগুলো চলতে থাকবে, কিন্তু আপনি যে লেটেস্ট কন্টেন্ট আপলোড করছেন না, তার ফলে কী হবে, যেই অডিয়েন্স আপনার নোটিফিকেশানে ভিডিও দেখে, যে অডিয়েন্স আপনার কাছে প্রতিদিন একটা আপডেটেড ভিডিও দেখে, সে কিন্তু তারা পাচ্ছে না। যখন তারা আপনার ভিডিও পাচ্ছে না, আপনাকে কিন্তু ভুলে যাবে, কারণ আপনি এখানে 1 লাখের অধিকারী না সাবস্ক্রাইবার বেস, এখন আপনার এখানে 20,000-এর অধিকারী না সাবস্ক্রাইবার বেস, আপনি মাত্র 3,000, 4,000, 5,000, 10,000-এর সাবস্ক্রাইবার এরকম। তো আপনাকে সময় লাগবে না বেশি ভুলে যেতে, আপনি যদি এখানে আপডেটেড না থাকেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যখন আপনার চ্যানেলে কোনো ভিডিওই যাচ্ছে না, তখন আপনি অডিয়েন্সকে বুঝতেই পারবেন না। আপনি হয়তো 2 মাস, 4 মাস, 10 মাস অথবা এক বছর ধরে অডিয়েন্সকে বুঝতে পারছেন যে আপনি কীভাবে ভিডিও তৈরি করলে অডিয়েন্সের খারাপ লাগে, অডিয়েন্সের কোনটা ভালো লাগে, অডিয়েন্সকে আমি কীভাবে অ্যাট্রাকশন করতে পারি, কী করতে পারি না করতে পারি। আপনি কিন্তু এক বছর ধরে এটা জিনিসটা দেখছেন, বুঝছেন। আপনি যখন ছেড়ে দেবেন 1 মাস, তখন কিন্তু 1 মাসে অনেক ভালো নতুন অডিয়েন্স আসতে পারে, অনেক হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে। তারপরে কী হবে, কমিউনিকেশন কিন্তু আপনার চ্যানেলের একদম ডাউন হয়ে যাবে। দেখুন, এখন বড় চ্যানেল, আমি আগে বলেছিলাম, যাদের বড় চ্যানেল তাদের কিন্তু কথার ব্যাপার আলাদা। তাদের 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর ভিডিও আপলোড না করলেও যখনই ভিডিও আপলোড করবে, হয়তো তার একটু কম ভিউজ আসতে পারে, কিন্তু তার চ্যানেল আবার পিক আপ পয়েন্টে দেবে। কিন্তু আমাদের চ্যানেলে কী হয়, যখন আমরা পার্মানেন্ট ভিডিও, রেগুলার ভিডিও আপলোড করবো না, তখন কিন্তু আমাদের চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে যায়। আমি আমার কথা বলি, আমার যদি হিন্দি চ্যানেলে 1 মাস ধরে ভিডিও না আসে, সেই চ্যানেল আর যে পর্যায়ে আমি এখন ভিউজ আনতেছি, 1,000, 1,500, 1,500, 200, 300, 400, আগে কিন্তু এরকম আমার ভিউজ আসতো না। আমি কিন্তু বহুত বুদ্ধি খাটিয়ে চ্যানেলটাতে ভালোভাবে টেক ক্যাটাগরি, আপনারা বুঝতে পারছেন, টেক ক্যাটাগরি যেটাকে বলা হয় শেখার বিষয়, এগুলোতে একটু লোক মাথা কম খাটায়, একটু সবসময় লোক এন্টারটেনমেন্ট চায়, ঠিক আছে। সবাই তো কাজে করে, তো এন্টারটেনমেন্ট চায়, যারা শিক্ষণীয় বিষয় তারা দেখে, তো এটাতে একটু ভিউজ একটু কমে থাকে, ঠিক আছে। তো আমি কিন্তু খুব মেহনত করে সেই অডিয়েন্সের ভিউজটা আনতেছি। আমি যদি এখন ছেড়ে যাই মাঝপথে, তাহলে কিন্তু আমার চ্যানেল খুব খারাপ পরিস্থিতি চলে যাবে। কারণ আমি চেয়েছিলাম, বর্তমান সময়ে খুব ব্যস্ত, আমি ভাবছিলাম যে চলো 2 মাস, 1 মাস ভিডিও বানানো বন্ধ করে দিই। কিন্তু দেখছি ভাই, যে ভিডিও যদি আমি বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল, কারণ আমার একটা এমন সময়, আমি এখন ক্যাটাগরিটা একটু আলাদা করে দিয়ে ফেলেছি, আমি মোবাইল নিয়ে রেগুলার ভিডিও বানাচ্ছি। তো এই জায়গায় এসেছি, এখন আবার যদি ছেড়ে দিই, তখন আমার নতুন করে আমার অডিয়েন্স বিল্ড আপ করতে হবে। রিচ ইমপ্রেশন কেমন যাবে আমি জানি না। আপনাদের আগে আমি এর আগের দিন ইমপ্রেশনের কথা বলেছিলাম, যে শুধুমাত্র ভালো ভিডিও হলে, সিটিআর হাই হলে যে আপনার ভিডিও রিচ ইমপ্রেশন বেশি হয়, সেটা একদম ভুল। রিচ ইমপ্রেশন কোনো সময় ইউটিউবেই আপনার বেশি করে পাঠায়। যখন আপনার ইউটিউব আপনার ভিডিওটাকে, থাম্বনেল ভালো হোক না হোক, আপনার 25,000, 10,000, 15,000 লোকের কাছে পৌঁছাবে, তো তখন আপনার 1,500, 400, 200, 300 ভিউজ আসা একটা স্বাভাবিক ব্যাপার। তখন আপনারা 200টা অথবা 500টা ভিউজ আসলে খুব প্রশংসিত হবেন, খুব খুশি হবেন, যখন আপনার ইমপ্রেশনটা বেশি হচ্ছে। তো এই জিনিসটা আমি আগে একটা ভিডিও বানিয়েছি। তো এখন আমি যদি ছেড়ে দিই চ্যানেলটাতে, আমার কিন্তু রিচ ইমপ্রেশন অটোমেটিক অনেকটা ডাউন হয়ে যাবে, তার ফলে আমার এই প্রভাব খারাপ হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যখন একটি ইউটিউব চ্যানেলে কাজ করছেন, আমরা ভাবছি সবাই যে ভাই ইউটিউবটা হয়তো একটা ভিডিও বানাবো, তো ভিডিও পাবলিশ, ওর ইউটিউবে যেটা কাজ, ইউটিউবে সেটা কাজ করতে থাকবে না। ইউটিউবে আপনি যখন রেগুলার অনেক দিন ধরে কাজ করছেন, ইউটিউব কিন্তু আপনাকে তখন ফেভার করতে থাকবে। অনেকে শুনেছেন হয়তো, বড় ক্রিয়েটাররা বলে যে ইউটিউব অ্যালগরিদম আপনাকে ফেভার করে। আমিও শুনেছি ক্রিয়েটারের কাছ থেকে, কিন্তু আমার যেটা ভাষা, যখন আপনি পুরনো হয় চ্যানেলটা, আপনার যখন চ্যানেলটা পুরনো হয়, তখন কিন্তু আপনার চ্যানেলে একটা ক্ষমতা আলাদা থাকে।
এই যে বন্ধুরা আমার হিন্দি চ্যানেলে বর্তমান সময়ে পপুলার যদি লং ভিডিও দেখেন প্রায় 20,000-এর মতো ভিউজ এসেছে, ঠিক আছে। এই যে 20,000-এর কাঁটাটা আমি পূর্ণ করতে ফেলেছি, এর ফলে কিন্তু আমি নেক্সট যখন ভালো ভিডিও আনবো তখন কিন্তু আমার 50,000, 60,000, 1,00,000 পর্যন্ত পপুলারের ভিডিওতে ভিউজ চলে আসবে। একবার যদি এরকম ভিউজ আমি আনতে পারি 2-3টা ভিডিওতে, তখন কিন্তু আমার এভারেজ ভিউ 400, 500, 5,000, 4,000, 3,000 ভিউজ আসবে। তখন কিন্তু চ্যানেলটা আমার খুব খুব তাড়াতাড়ি এগোবে। সেটা ভালো কন্টেন্ট হতে হবে। তো তার আগেই যদি আমি ছেড়ে পালিয়ে যাই তাহলে কিন্তু এটা খুব মুশকিল হচ্ছে। কারণ যখন আপনি চ্যানেলে বেশি করে ভিউজ আনছেন তখন আপনার চ্যানেলটা একটা স্ট্রং ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে, নতুন অডিয়েন্স আসছে, আপনার রিচ ইমপ্রেশন বেড়ে যাচ্ছে। ওই জন্যই অনেক বড় বড় ক্রিয়েটাররা কোনো সময় ক্লিক বিট ইউজ করে। যখন আপনার ওদের ভিউজ কম আসে তখন কী হয়, যখন ক্লিক বিট ইউজ করে তাদের ভিউজটা বেশি আসে তখন কিন্তু রিচ ইমপ্রেশন বেড়ে যায়, ফলে আরও ভিউজটা বেশি আসে। আর তাতে তারা প্রফেশনাল, তখন নেক্সট ভিডিও আরও ভালোভাবে তৈরি করে। তো বন্ধুরা, ছেড়ে দিলে কিন্তু বিপদ আছে। কাজ করতে গেলে সপ্তাহে 4টা-5টা ভিডিও লাগবেই। আর যারা নতুন বর্তমান সময়ে ভাই এই 2025-এ আপনাদের আমি আগেও বলেছিলাম যে সময়ে সময়ে ইউটিউবের অনেক রুলস চেঞ্জ হয়, যেরকম রিলস। এখন ওই 2025-এ আপনি যদি সপ্তাহে 3টা ভিডিও ছেড়ে মনে করেন আমি চ্যানেলটা গ্রো করে ফেলবো, তাহলে ভুল হবে। যারা এভারেজ তাদের কথা বলছি, যারা ভালো কাজ করে তাদের ব্যাপার আলাদা। ক্রিয়েটার মুস্তাক যারা, তাদের কথা বলছি না। যারা এভারেজ আমার মতো, ঠিক আছে, অথবা অনেক ক্রিয়েটার দেখছেন এভারেজ, তাদের কিন্তু সপ্তাহে 4টা, 5টা, 6টা আপলোড ভিডিও করতেই হবে। হ্যাঁ, লং এরকম আপলোড করে যেতে হবে। শর্ট ভিডিও যদি থাকে 1টা-2টা ভিডিও আপলোড করে যেতে হবে। শর্ট ভিডিও না চাললেও কোনো অসুবিধা নেই। লংয়ে কাজ করুন, শর্ট 1টা-2টা আপলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা লাইভে যেতে চায় তারা লাইভে যেতে পারে। হ্যাঁ, ইউটিউব হচ্ছে মাস্ট বি এক্সপিরিয়েন্স। আপনার কাছে কিছু নলেজ থাকলে, আপনি কিছু জানলে তবেই আপনার লোক কথা শুনবে, যেটা সত্য কথা। আপনার কাছে যদি কিছু না থাকে, কিছু না জানেন, তাহলে আপনার লোকে শুনবে না। এটা হচ্ছে ব্যাপার। আমি এক চ্যানেল মনিটাইজ করেছি, সেখান থেকে আর্নিং করেছি, আমার কিছু অভিজ্ঞতা আছে, তার জন্য আপনারা আমার কথা শুনছেন। নচেত কিন্তু আমার কথা শুনতেন না। তো আপনাকে এক জায়গায় যেতে হবে। আমি এই জিনিসটা আগেই ভেবে নিয়েছিলাম যে আমাকে এক জায়গায় অথবা একটা অ্যাচিভ করতে হবে কিছু জিনিস। আপনি হয়তো প্রফেশনাল রাইডার, আপনি হয়তো 4 চাকা চালাতে ভালোবাসেন, আপনি হয়তো গ্যারেজে ভালো কাজ করতে পারেন। হয়তো যদি না জানেন জিনিসটা, তাহলে সেটাকে শেখার চেষ্টা করুন। এই যে মনে করুন আমি মোবাইল নিয়ে কী জানি, কিছু জানতাম না আগে, কিন্তু ধীরে ধীরে ইন্টারেস্ট ছিল মোবাইল নিয়ে, নানা রকম প্রসেসর, র্যাম, রোম, যেটা জিনিস স্বাভাবিক হয়, বাস সেটাই শিখতে জানতে। এটা বলছি না যে আপনাকে এখানে, আমি একটা আগে 3 বছর 4 বছর আগে ভেবেছিলাম তাহলে হয়তো আমাদের ইঞ্জিনিয়ার হতে হবে। যেরকম ডাক্তাররা যদি কিছু পরামর্শ দেয় তাদের ডাক্তার, ঠিক আছে। যারা যদি টিচারটা পরামর্শ দেয় তারা আগে টিচার ছিল, অথবা টিচার সেরকম ব্রেন বুদ্ধি আছে। অথবা আপনারা মনে করেন যারা মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছে হয়তো তারা মোবাইল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি এটা আগে ভাবতাম, কিন্তু সেটা না বন্ধুরা। আপনি এখানে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে পারেন, নিজের বুদ্ধি সাপেক্ষভাবে। এই জন্যই বলা হয় কন্টেন্ট ক্রিয়েটার। ফেসবুকের সাথে, ইনস্টাগ্রামের সাথে মাথা গোলাবেন না। যারা এখানে কাজ করতে এসেছেন, এর মতো কাজ করুন, ভালোভাবে কাজ করুন। ভালো কন্টেন্ট অনেক আছে, সেই জিনিসগুলো আপনি দেওয়ার চেষ্টা করুন, অবশ্যই আপনার চ্যানেল হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা বেশি লং করলাম না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জানাবেন ভিডিওটা কেমন লাগলো।